শিক্ষক দিবসে এই সম্মেলনে আজকে সভাপতি আমাদেরকে শিক্ষক নেতা হিসাবে আমি 2001 সালে দায়িত্ব পাওয়ার পর থেকে অনুভব করছি, দেখছি, জেনেছি এবং আজ পর্যন্ত যার সাথে কাজ করছি সেই আত্মপ্রশ্নের বিয়া। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের সকলের প্রিয় নেতা, দলের অ্যাক্টিং চেয়ারপারসন যারা তারেক রহমান। মঞ্চে উপস্থিত রয়েছেন স্ট্যান্ডিং কমিটির সদস্যবৃন্দ। সময়ের স্বল্পতার কারণে নাম বলছি না, তবে আমি যার সাথে দীর্ঘ 5টি বছর কাজ করেছি এবং 17টি বছর যিনি কারা নির্যাতিত হয়েছেন, মৃত্যুর দ্বার প্রান্ত থেকে আল্লাহর রহমতে ফিরে এসেছেন, সেই আমার বন্ধুবর আব্দুল সালাম পিন্টুর কথা স্মরণ না করে পারছি না। জলিল ভাই, সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানে অনেক কিছু বলার ছিল, কিন্তু বলার সময় নেই। শুধু বলবো, আপনারা যদি এখানে যে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব ওনার যে বক্তব্যগুলি তুলে ধরেছেন, সেটা দু একটি লাইন পড়ে আমি বুঝাবো আপনাদের যে উনি কি বলতে চেয়েছেন। বিশ্ব সভ্যতার লালন ও বিকাশের প্রতিকৃতি শিক্ষক সমাজ, অর্থাৎ আপনারা শিক্ষকরাই মানুষের হৃদয়ে মনুষ্যত্ববোধ জাগ্রত করে এবং সমাজ মানব সম্প্রদায়কে মর্যাদার আসনে অভিষিক্ত করেছেন। পিতা মাতার পরে মানব শিশুর হৃদয়ে অনায়াসে শ্রদ্ধার স্থান অধিকার করে আছেন শিক্ষক বৃন্দ, মানে আপনারা। বিশ্ব শিক্ষক দিবসে সমগ্র শিক্ষকদের জানাচ্ছি সদস্য সালাম। পৃথিবীতে শিক্ষকদের মর্যাদার আসন উঁচুতে হলে বাংলাদেশের শিক্ষক সমাজ এখনো অবহেলিত ও লাঞ্ছিত আমি আর করতে চাচ্ছি না। তার মানে উনি আপনাদের শিক্ষকদের মনে করে রয়েছেন, শিক্ষকদের সকল দাবি দেওয়া সম্বন্ধে তিনি জানেন এবং উনি অনুভব করেন এবং সেই জন্যই তিনি লিখেছেন। তারপরে কি আমরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ জনাব তারেক রহমানকে যদি আমরা সরকারের দায়িত্বে পাই, তাহলে কি আমাদের আর লাভ করতে হবে? আপনাদেরকে আর জাতীয়করণের কোন স্লোগান দিতে হবে? এটা কি আপনারা বিশ্বাস করেন? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি শিক্ষকদেরকে সম্মান দিয়ে 50 ভাগ বেতন দিয়েছিলেন, মনে রয়েছে আপনাদের নিশ্চয়ই। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জোটের সরকার গঠন করার পরে তিনি আপনাদেরকে উন্নীত করেছেন, দিয়েছিলেন আপনাদের অবসর ভাতা, দিয়েছিলেন আপনাদের কল্যাণ ট্রাস্ট নিজ উদ্যোগে, মনে আছে আপনাদের? শিক্ষকদের জন্য তিনি করেছিলেন নিবন্ধন। আজকে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে উপযুক্ত শিক্ষকরা নিয়োগ পাচ্ছে। এটি কি করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমার সময় অর্থাৎ আমি নকল প্রতিবন্ধকের জন্য অগ্রণী ভূমিকা নিয়েছিলাম। আজকে আপনারা যাকে পর্দায় দেখতে পেয়েছেন, তিনি সেদিন আমাকে উৎসাহিত করেছিলেন নকল প্রতিবন্ধকের কাজ করার জন্য সেদিন করেছিলাম। আপনারা যদি ভবিষ্যতের কথা চিন্তা করেন, আমি নিশ্চিত বলতে পারি, যদি জাতীয়তাবাদী দল সরকার গঠন করে আর আমার নেতা সরকার প্রধান হয়, আপনাদের কোন দাবি অপূর্ণ থাকবে না, থাকতে পারে না। যারা আপনারা আজকে এই অনুষ্ঠানটি পিওরলি শিক্ষকদের অনুষ্ঠান, এখানে বাইরের কেউ নেই এবং আমি বিশ্বাস করি আগামী দিনে শিক্ষকদের কোন দাবি দাওয়া নিয়ে প্রেস ক্লাবে আসতে হবে না, ওই চল কামানা দাগানো হবে না, সেই বিশ্বাস আমাদের রয়েছে। যারা তারেক রহমান তিনি শিক্ষাকে কতটুকু গুরুত্ব দেন, সেই ছোট্ট কথাটি বলেই শেষ করে দিচ্ছি। 2015 সালে আপনারা তো জানেন আমি পিএইচডি করিনি, আমি মিলন এমবিএ করেছিলাম নিউ ইয়র্ক ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমার নামের আগে ডক্টর ছিল না। 2015 সালে মামলায় অতিষ্ঠ হয়ে আমি মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটি ভর্তি হয়েছিলাম। এখানে গবেষণা আমি নিয়েছিলাম, উচ্চ শিক্ষার উপর আমি গবেষণা করবো, রিসার্চ করবো, পিএইচডি করবো। আমি আমার রিসার্চের প্রায় 30% শেষ করে 2015 সালে জুন মাসে আমি লন্ডনে গিয়েছিলাম আমার প্রিয় নেতার সাথে দেখা করতে। তিনি আমার উপাত্ত শুনে বললেন যে না, এটা বাদ দিন, এই শিক্ষায় থাকুন এবং আপনার থিসিস হাইপোথিসিস হবে কারিগরি শিক্ষায় বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন।
এই কথাটি তিনি সেদিন আমাকে বলছিলেন। এবং পরবর্তীতে আমি মানুষের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে আমি হিউম্যান ক্যাপিটাল অ্যান্ড সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট টু টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন ইন বাংলাদেশ সেটা আমি শেষ করি। আমি সেদিন উপলব্ধি করতে পেরেছিলাম এই নেতা সেই নেতা যিনি শহীদকে উত্তরসূরি হিসাবে আগামী দিনে বাংলাদেশকে গড়ে তুলতে হবে, এদেশের জনগণকে মানব সম্পদে রূপান্তরিত করতে হবে, এই বিশ্বাস তিনি ধারণ করেন, পালন করেন। সেই জন্যই তিনি সেই দিন আমাকে উপদেশ দিয়েছিলেন, যেই নেতা বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে, যেই নেতা আগামী দিনে শহীদ জিয়ার মতো, বেগম খালেদা জিয়ার মতো আবার জনগণের পাশে দাঁড়াবে, সেই নেতা আগামী দিনে আমাদের থাকলে শিক্ষকদের কোনো দাবি অপূর্ণ থাকবে না, অপূর্ণ থাকবে না। আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে শহীদ জিয়া অমর হোক, বেগম জিয়া সুস্থ হোক, তারেক রহমান দেশে ফেরত, বীরের বেশে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।